এই দেখো বর যখন এলো তখন এই কাঁচা লঙ্কার রসগোল্লাটা নিয়ে এলো, বেশ ভালোই করে মিষ্টি মুখ দোকানটা। এই যে এনেছিল, 4টে এনেছিল, তার মধ্যে উঠে গেল, আর আমি একটুখানি খেয়েছি দেখো। আর এটা রসগোল্লা, আর বেগ রসগোল্লাটা হয়ে গেল খাওয়া হয়ে গেল। আর এই যেটা আবার এনেছি ছেলে পছন্দ করে, টোস্টটা নিয়ে এলাম এটা। আর বড় এই চিপসটা খেতে খুব পছন্দ করে, কিছুটা খেয়েছি কিছুটা নিয়ে এসছে। এটা দুর্গাপুরের, বুঝতে পেরেছি। আর আসার পথে দুর্গাপুর থেকে আসার সময় এইগুলো আনলো। ওকে, হে ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম, আবার নতুন করে ব্লগ শুরু হয়ে গেল। তো মিষ্টি দিয়ে ব্লগটা স্টার্ট হলো। এখন এবার যাচ্ছি একটু বাজারে, একটু দেখি কি নেওয়া যায়। তো যেটা নেবো সেটাই শেয়ার করব। এখন যাই ঘুরে আসি। তো ব্লগটা এখন থেকে স্টার্ট হলো, ইভিনিং থেকে। ওকে, তো চলো সাথে থাকো, দেখা যাক কবে ব্লগটা শেষ হয়। ওকে, ঠিক আছে, টাটা, পরে দেখা হচ্ছে। তো এই দেখো যোগুদাদার সঙ্গে আবার তোমাদেরকে পরিচয় করাতে এলাম, দেখাতে এলাম। এই যে যোগুদাদা মাসির বাড়িতে এসেছে। এই যে এখন এবার সন্ধ্যারতি হবে, ভোগ দেয়া হবে, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো এই দেখো সব বসে আছে। আমি এই যে বরের সঙ্গে একটু বেরোলাম, বেরিয়ে এখানে এলাম, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম যোগুদাদাকে। ঠিক আছে, যোগুদাদাকে দেখে নাও। জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বাজার থেকে। যোগুদাদার সঙ্গে তো পরিচয় হলো, মায়ের বাড়ি গেলাম, ওখান থেকে এই যে বিপত্তারিণী গেট পরিয়ে দিল, আমাকে পরিয়ে দিল, বরকে বেঁধে দিল, আর ছেলেরটা নিয়ে এলাম, ছেলেরটা হাতে বেঁধে দিলাম। আর একটু চিকেন নিয়ে এলাম। তো চিকেনটা আজকে হবে, একটু শুকনো শুকনো করে করতে বললো বর। এটা আর ভাত খাবে। আর কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখো, এটা ছেলে বলল মা একটু মোগলাই খাবো, খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, মোগলাইটা নিয়ে এলাম, এটা একটা হলো। আর এই যে যেটার জন্য আমি তোমাদেরকে দেখাবো বলে তোমাকে এটা করলাম ভিডিওটা, এই যে কাঁচা লঙ্কা টমেটো 60 টাকা, বুঝছো? অবস্থা বোঝো, বাজারে পুরো আগুন লেগে গেছে। আর নিলাম তোমার এই যে আমুল গোল্ড আর চা, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে চলে এলাম, একটু জল খাই। এটাই শান্তি, মানে এত অবস্থা খারাপ বাইরে, মানে যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণই ভালো লাগছে, তারপর বলছে যেন একদম অস্বস্তি একটা, এত আনইজি ফিল হচ্ছে। তো চলো এবার, এই চা খাবে নাকি? চা যতবার দাও কোনো ইয়ে নেই। চলো চাটা করে নিয়ে তারপর কোমর বেঁধে লাগতে হবে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। চালটা ভিজিয়ে দিয়েছি। চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। দেখো ফ্রেন্ডস, এখন আমি পেঁয়াজ ভাজছি চিকেনটা করার জন্য। চাটা খেয়ে এসে লেগে পড়লাম। আর এই যে চিকেনটা এদিকে ধুয়ে রেখে দিয়েছি। এখন এবার পেঁয়াজটা তোমার চপারে করে নিয়েছি, দেখো একদম ধোয়া হয়ে গেল পুরো। এই যে, তো চলো করে নিই চিকেন রান্না, আর কি দেখাবো। ঠিক আছে, এই দেখো মশলা ভেজে চাপিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে দিই। এই যে হতে থাক, কিছুক্ষণ পরে আসছি। এই দেখো ঢাকাটা খুলে দিয়েছি, এবার কি সুন্দর কালারটা এসছে, দেখেছো? ওহো, এটি সিদ্ধ হয়ে যাবে। আর আজকে তো বর বলেছে ড্রাই ড্রাই খাবে, আলু ছাড়া, নো প্রবলেম, হয়ে যাবে। কর্তার ইচ্ছাই কর্ম, তাই না? তো চলো আজকে ডিনারটা একদম হয়ে যাক। হ্যালো, চলে এলাম অনেকক্ষণ পর। ভিডিওটা তো কন্টিনিউ চলছিল, তো শেষ তো করতে হবে, তো কিছু কথা বলে শেষ করতে চাই। ঠিক আছে, তো দেখলে মিষ্টি মিষ্টি বর নিয়ে এলো, খাওয়া হলো, তবে খুব একটা ভালো হয়নি। এখন কোয়ালিটিটা পড়ে গেছে, খুব একটা ভালো লাগেনি, এখনও মিষ্টি রয়ে গেছে ফ্রিজেতে। তো দেখা যাক কবে খায় ছেলে। তো গরম করে দেবো, সেরকম হলে পরে গরম রসগোল্লা খেতে ভালোই লাগে, এটা হলো ব্যাপার। চিকেন টিকেনও হলো,
তো তারপর আজকে সকালে আবার যে যা স্কুলে চলে গেলাম, বর চলে গেল কাজে, মানে যথারীতি আবার ব্যস্ততা, সবাই এনগেজ। ওকে, দিয়ে এখনই ফিরে এলাম, ছেলেও স্কুল থেকে এলো, এসে পড়তে চলে গেল। এবার আমি একটুখানি ফ্রি হলাম, ফ্রি হয়ে বসলাম, বসে ভাবি ভিডিওটা শেষই করে দিই। তো এটা বলতে এলাম যে আমি কদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, দেখবে যে রথের দিনে পোস্ট দিয়েছিলাম। রথের দিনে আমার দিদির, মানে আমার একমাত্র ননদের বার্থডে ছিল, ঠিক আছে। আর ননদ আমার বার্থডের দিনই জন্মেছিল আর কি। তো সেই বার্থডেতে এবার আমি পোস্ট দিয়েছি যথারীতি, রাত 12টার পর পোস্ট দিলাম, উইশ করলাম, কমিউনিটি পোস্ট দিয়েছি। দিয়ে তারপর তো রথের ভ্লগ যথারীতি সেখানেও বলে দিলাম বড় ভ্লগেতে, দিয়ে হলো সব কিছু। দুদিন আগে দেখছি একজন কমেন্ট করেছে সিরিয়ালকেও ফেলে দেবে, মানে অক্ষর গোমাংস লেখাপড়ার তো কোনো ছিঁড়িছাড় নেই, আসলে যা হয় আর কি। এই লিটারেট গুরুমার পাঠশালা, তো সেখান থেকে সেখানকারই তো ছাত্রছাত্রী, তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো সিরিয়ালকেও ফেলে দেবে, এটা একটা কথা। তো ভাই, সিরিয়ালকে ফেলে দেবে, তোমার ওই কমিউনিটি পোস্টটা জাস্ট একটা পোস্ট দিয়েছি, একজনকে উইশ করেছি, বার্থডে তার ছিল, একটা ভালো পোস্ট, সেটা দেখে তোমার কি মনে হল যে সিরিয়ালকে ফেলে দেবে? এরকম তোমরা করো নিশ্চয়ই, সংসারে তোমরা এরকম করো, তাই না? আর এইসব কালচারের মধ্যেই আছো, যার ছত্রছায়াতে এই সমস্তগুলো মানসিকতাগুলো গড়ে উঠেছে, সেও সেরকমই। তো এক জায়গার পর্দা গিরিয়ে অন্য এক জায়গার ফ্যামিলিতে সেখানে গিয়ে নটাঙ্কি করে সব কিছু সেখানকার পর্দা ফেলে আবার চললো নাটক করতে, এই তো সব ব্যাপার স্যাপার। তো সেই সিরিয়ালও আমরা শিখিনি। তো একটা ভালো একটা বার্থডে পোস্ট দেখে তোমার মনে হলো সিরিয়ালকে ফেলে দেবে? খুব বুঝে শুনে কথা বলো। আমার মনে হয় তোমার এখানে কিছু গন্ডগোল আছে, হেড অফিসে নিশ্চয়ই গন্ডগোল আছে। আর নয়তো এত সিরিয়াল দেখো ঘেটে ঘ হয়ে গেছো, সব জায়গায় তুমি সিরিয়াল দেখে বেড়াচ্ছ। আর তোমাকে ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে, এবার বারবার বলে হ্যামারিং করে তৈরি হয়ে গেছো, যেখানেই দেখছো সেখানেই তুমি সিরিয়াল দেখতে পাচ্ছ, এইসব হচ্ছে ব্যাপার। আর একটা কি লিখেছ, কুটনি যা, কে যা, কার যা? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কারোর যা নই, আর আমার কেউ যা নেই, ঠিক আছে? আমাদের ফ্যামিলিতে আমি এখন একটাই বউ, ওকে, একটাই বউ। আমার শ্বশুরশাশুড়ি ব্লগ দিয়েছি, দেখবে, সেখানেও বলেছে, আগেও বলেছে, ওকে। এটা সম্পূর্ণ আমাদের ফ্যামিলি ম্যাটার, এর বেশি তোমরা ঘাঁটতে যাও, নিজেদের ফ্যামিলি নিয়েই থাকো। যেটুকু বলার সেটুকু বলা হয়েছে, সেটুকু বলা হচ্ছে, তার উপরই কথা বলবে, বাকিটা ঘাঁটতে যেও না, ওকে। আসলে ব্যাপারটা বললাম না, তোমাদের দোষ না, তোমাদেরকে ঘাঁটানো হয় আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, তোমাদের ওটাই কালচার, ওটাই তোমাদের নেগেটিভিটি কিন্তু আমার ইয়েতে নেই। এই যে একটা ভালো পোস্ট দেখে কথাটা বলতে হলে, এটাই হলো নেগেটিভিটি। এই নেগেটিভিটির চাষই তোমরা করো, সেই জন্য তো বড় বড় কথা বলো। নেগেটিভিটি করেই তো সাকসেসফুল সব ইউটিউবার হচ্ছে, ওকে। তাদের আবার বড় বড় লেকচার। সেই হাড়ির ঘরে লক্ষ্মী এলো, শুয়োরকে মারে ঝাঁটা, নাকি একটা কথাটা আছে না, সেই হচ্ছে সেই দশা, বুঝেছ? আর কোন এক আবর্জনা খুব বারবারন্ত দেখছি, আবর্জনা তো সেই জন্য তার বারবারন্ত, আবর্জনা আগেও লাফিয়েছে। আমি বললাম না, আমার হাজব্যান্ড তার নিজের বাড়িতে যেত, তার নিজের বাড়িতে তার মা বাবার কাছে যেত, প্রয়োজনে খাওয়া দাওয়া করে, থাকে, কাজকর্ম করে, আসে, সেখানেও তার আপত্তি, এত বড় স্পর্ধা, সে নাকি আবর্জনা, কত বড় স্পর্ধা চিন্তা করো। আমার বরকে মানে ডিরেক্টলি বলছে কোন একজনকে করে, যে হ্যাঁ, উনি তো বাড়ির সবাইকে উস্কায়, প্রভোগ করে,
বুঝতে পেরেছো? এত বড় কথা, সব স্ক্রিনশট নেওয়া আছে আমার। নিজেকে সে কি করে যে শিক্ষিত বলা আমি বুঝতে পারি না। আমি যখন এগুলো বলি তখন তোমার সেটাকে আখ্যা দাও নেগেটিভিটি। সে বলতেই পারো, তোমাদের সেটা রুচির ব্যাপার, কিন্তু আমি তো ভাই একদম সোজা সাপটার মানুষ। ওকে, এতদিন বলিনি, এখন দেখছি একটু বলতে হবে। আর এই ফাটদারি যা যা করে কথাটা একদম বলবে না। কোনো যা মানে কেউ আমার যা নয়, আমাদের ফ্যামিলিতে কেউ নেই। আমি যাদেরকে দেখেছি আমার ফ্যামিলিতে যারা যারা আছে, শ্বশুর শাশুড়ি ননদ, আমরা ননদের 2 মেয়ে, ব্যাস, আর কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি তাই বলেছে, এর বাইরে বেশি কিছু তোমরা কাল্টিভেট করতে যেও না। তো সেই আবর্জনা আর বড় মাথা ব্যথা, বুঝতে পেরেছ? এত মাথা ব্যথা মানে তার তো ঘুম হচ্ছে না। আর কিছু জন তো তাকে মানে ও ফাটিয়ে দিয়েছো, এই করেছো, তাই করেছো। তাদের তো দিবারাত্র শয়নে স্বপনে আমাকে ছাড়া চলে না। এদিকে সেটা উল্টে দিচ্ছে পুরো, বুঝতে পারছো? আমাকে নিয়ে ছাড়া তাদের কোনো ইয়ে নেই, বরাবর করে এসছে। আমি এখন ওয়াইটিতে এসেছি, তোমার আগেও বলেছি, আমি এখন ওয়াইটিতে এসেছি বলে জানতে পারছি যে আমাকে নিয়ে কতটা মিথ্যা রটনা করে, কিভাবে কাল্টিভেট করে, কিভাবে ভিউজ কামানো হয়েছে। এখন সেটা একদম প্রতি পদে পদে বুঝতে পারছি। ঠিক আছে, তো সেই আবর্জনার বড় চিন্তারে শ্বশুরবাড়িটা আমার, শ্বশুর শাশুড়ি আমার, ননদ ভাগ্নি সবই আমার, আমি বুঝবো। ওটাও তো আমারই বাড়ি, সেখানে তো তারাই আছে, রেখেছি বলেই আছে, ভালোবেসেই আছে, সবাই মিলে রাখা হয়েছে, ভালোবাসার বন্ডিংয়ে তারা আছে। তাহলে নিজের চরকায় তেল দাও। নিজেদের তো এইরকম নদ শ্বশুর শাশুড়ি নিয়ে চলতে পারো না, নাই তো, উঠতে বসতে তাচ্ছা করে দেয়, খোটা খেয়ে খেয়ে জীবন শেষ। আর সত্যি কথা বলতে কি, আমাকে আজ পর্যন্ত কিন্তু সরাসরি কেউই আমাকে কোনো ইয়ে করে না। সে পিছনে আমি দেখতে যাচ্ছি না, তাদের আবার রটনাও হতে পারে, তাদের নামে অন্য কেউ আমাকে কান ভারিও করতে পারে, কিন্তু আমি তো সেটা বিশ্বাস করবো না যতক্ষণ আমি নিজে রিয়েলাইজ না করছি। কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি সচক্ষে, সেটা আমি কোনোদিন কিছু দেখিনি। টুকটাক সেটা সব সংসারই আছে, সেটা যদি মানিয়ে নিয়ে না চলতে পারে, শিক্ষার মূল্যটা কোথায় বলো তো? তাই না? এটুকু তো মানিয়ে নিয়ে চলতেই হবে। তাহলে শিক্ষিত হয়ে লাভটা কি হলো? তাহলে নিজেকে আমি যে স্বনির্ভর বলছি, শিক্ষার যে তকমাটা আছে, এইটুকু যদি মানিয়ে নিয়ে না চলতে পারি, তাই না? আর নিজের লোককে বদনাম করবো, ছি 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 ছি, এই শিক্ষা তো পাইনি। এটা হচ্ছে আমার পজিটিভিটি। ঠিক আছে, তো আবর্জনা, তুমি আবর্জনা ছড়াতেই থাকো, তোমার মনের আবর্জনা কোনোদিন যাবে না। তুমি একদম অ্যাপ্রোপ্রিয়েট আবর্জনা। বড় চিন্তা। উফ, যারা মানে অন্যায়ভাবে মানে যারা থাকছে, অন্যের শ্বশুরবাড়িকে নিজের শ্বশুরবাড়ি বানানোর চেষ্টা, অন্যের ঘরকে, অন্যের খাটকে নিজের ইয়েতে করার চেষ্টা, সেগুলো কোনো ব্যাপার না, না, সেগুলো তো আমি করতে যাই না, করিও নি, করবও না, সব আমার ধাতে নেই। সেটার এগেনস্টে কথা বলতাম বলে আমি খারাপ, তো খারাপ তো খারাপ বয়ে গেছে, আমি তো আমার কাছে ঠিক আছি। আমার আমি তো যেতাম, কই শ্বশুর কোনোদিন আজ পর্যন্ত বলতে তো পারেনি যে তুমি এটা খারাপ, বরঞ্চ তারা বলে যে আমার বলার সৎসাহস, তারা বলতে পারে না, কারণ তাদের একটা আটকায়, এতদিন পারেনি বলতে, অপত্য স্নেহ আটকায়। কিন্তু আমার কোনো বন্ডিং নাই, ওইসব কোনো ব্যাপার নেই, যেটা একদম মুখের উপর যেটা অন্যায় সেটা মুখের উপর বলে দিই, সে সবাইকারই। ওদের যদি কোনো দেখি মুখের উপর বলে দিই আমি, ওরা সেটা জানে, সেই গার্ডসটা আমার আছে। ঠিক আছে, তো চালিয়ে যাও তোমাদের নেগেটিভিটি, তাতে আমার বিন্দু বিসর্গ কিছু নেই।
আর বিদ্যাধরীর তো লেকচার আছেই, বাপরে লেকচার, মানে ঢাল নেই তলারে নিধিরাম সর্দার, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চালিয়ে যাও, এই করে যদি চালাতে পারো, থাকতে পারো, মনকে বোঝাও, নিজের মনকে বোঝানো যায়, ঠিক আছে, বাদ বাকি তো ঈশ্বর জানে, তুমিও ভালো করে জানো। চলো তাহলে, ছড়াতে থাকো নেগেটিভিটি, বেশি কিছু দেখলে এরকম করে আমিও দেব, কিচ্ছু করার নেই। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।